মচলন্দপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সাহা ব্রাদার্সের আরও কীর্তি সামনে আসছে। নিজেদের কমিউনিটি সেন্টারেরই ধমক চমক চালাতেন দুই ভাই। আগে একাধিক অভিযোগে গ্রেফতার অজিত সাহা আর সুজিত সাহা। পাটক্ষেত থেকে অস্ত্র, বাড়ি থেকে প্রায় 500 কার্তুজ পাওয়া গিয়েছে। অজিত সাহার যোগমায়া নামের একটি বিয়ে বাড়ির হল আছে। অভিযোগ, সেখানেই অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো দুই ভাই। 2008-এর মচলন্দপুর পঞ্চায়েত সমিতির দখল করে অজিত। ধীরে ধীরে বাড়তে থাকে প্রতিপত্তি। স্থানীয় সূত্রের খবর, রাত্রি 10টার পর ওই কমিউনিটি সেন্টার খোলা থাকতো। স্থানীয়রা দুই ভাইয়ের থেকে সুদে টাকা ধার নিত। টাকা আদায়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হতো। অজিত আর সুজিত সাহার বিরুদ্ধে এই অভিযোগ। অজিত সাহা, সুজিত সাহা দুই ভাই, তাদের কীর্তির খবর শুধু মচলন্দপুরে নয়, এখন রাজ্যের একটা বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে যোগমায়া, এই বিয়েবাড়ির প্রেক্ষাগৃহ বানানো হয়েছে, এই বিয়েবাড়ির অনুষ্ঠান একসঙ্গে 250 মানুষ বসে খেতে পারেন, এত বড় বৃহৎ একটা যোগমায়া বানানো হয়েছে। এখানে অনুষ্ঠান উপলক্ষে ভাড়া দেওয়া হতো। তার পাশাপাশি যে ঘটনাগুলো ঘটতো, যখন অনুষ্ঠান থাকতো না, রাত্রি 10টার পর যোগমায়াতে অজিত শাহ, সুজিত শাহ আসতেন এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেন। বিশেষত স্থানীয় মানুষ যেটা বলছেন যে এলাকার যে সমস্ত জমি সমস্যা, সেইগুলো নিয়ে ডিসকাস হতো এই অফিসে। এই যে যোগমায়া অফিস, অজিত শাহ গ্রেপ্তার হওয়ার পর থেকে এটা এখন বন্ধ রেখেছেন। এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক অজিত সাহার। আর তারপরই এই এলাকাতে, মচলন্দপুর এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি দখল করা, এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হতে শুরু করে 2008-এর পঞ্চায়েতের নির্বাচনে। তারপর থেকেই এই যোগমায়া বৃহৎ আকারে বাড়তে শুরু করে। রাজনৈতিক মহলে এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যোগমায়াতে যে রাত্রি 10টার পরে সভাগুলো বসতো, যে আলোচনাগুলো হতো, সেগুলো আসলে মানুষকে ভয় দেখানোর জন্য বিভিন্ন জমি সমস্যা ডেকে নিয়ে এসে এখানে ভয় দেখানো এবং একই সঙ্গে সমস্যার সমাধান করে নিজের আয়ত্তে জমি করে নেওয়া প্রচেষ্টা চালাতেন এই অজিত শাহ, সুজিত শাহ। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। রাত্রিবেলা ওই ধরুন 10টা 11টা দোকান বন্ধ হয়ে যায় এখানে সব। হ্যাঁ, তারপরে নানা রকম লোক আসতো। এখানকার স্থানীয় লোকের দোকান সব বন্ধ থাকতো। এই যারা কর্মচারী কাজ ফাজ করে ওরাই চলে যেত, খেয়ে দিয়ে 9:30 10টার সময় আসতো। তারপরে এখানে কি হতো না হতো, হ্যাঁ খোঁজা হতো, মানে এই অফিসটা সব খোলা হতো, লোকজন আসতো। তখন ওই 9টা 10টার পরে আমরা তখন থাকতাম না, জানতামও না। অফিস করা থাকে যোগমায়ার, যে আপনার বুকিংগুলো হয় সেগুলো করে। তারপরে ওনার জমি জমার ব্যবসা আছে, সেগুলো কাস্টমার আসে, সেগুলো ডিলিংস হয়। জমি জমার কিসের ব্যবসা? রিয়েল এস্টেটের ব্যবসা, বিজনেস যেটা বলে সেইটা। এটা উঠেছেন কখনো এই লজে? উঠেছি যখন মানে একবারে 400-500 লোক খেতে পারে। একবারে 500 লোক বসে খেতে পারবে? মানে দুটো ব্যাচ হয়, 250 করে ব্যাচ একবারে চলতে পারে।